কেন্দ্রীয় কমিটির এই 3 জন অংশ। শোষণ যখন সমাজে আছে, শোষণের বিরুদ্ধে লড়াইও আছে। যতদিন শোষণ থাকবে, শোষণের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের লড়াইও চলতে থাকবে। 24-এর গণ-অভ্যুত্থানের ভেতর দিয়ে জনগণের মধ্যে শোষণ বৈষম্যহীন চেতনার উন্মেষ ঘটেছে। আমরা সেই চেতনায় উজ্জীবিত হয়ে শোষণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি। আমরা শোষণহীন বৈষম্যহীন একটা মুক্ত পৃথিবীর আমরা স্বপ্ন দেখি, আমরা সমাজতন্ত্রের স্বপ্ন দেখি, আমরা সাম্যবাদের স্বপ্ন দেখি। আপনারা জানেন, পৃথিবী থেকে শোষণ বৈষম্য উচ্ছেদ করে সাম্যের সমাজ গড়ে তোলার জন্যে রাজনীতিবিদের বাইরেও ধর্মীয় নেতা থেকে শুরু করে সমাজ বিজ্ঞানী দার্শনিকরা নানা সময়ে স্বপ্ন দেখেছেন, কিন্তু সেই সব স্বপ্ন বাস্তবায়িত হয়নি। পৃথিবীতে সর্বপ্রথম মহামতি কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস তারা মানুষের সাম্যের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যে তত্ত্ব তারা উদ্ভাবন করলেন, যে তত্ত্ব সৃষ্টি করলেন, সেই তত্ত্বের আলোকে পৃথিবীতে সর্বপ্রথম রুশ বিপ্লব সংগঠিত হলো কমরেড ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিনের নেতৃত্বে 1917 সালে। রুশ বিপ্লবের পরে পৃথিবীর দেশে দেশে সমাজতন্ত্রের পক্ষে সাম্যবাদী সমাজের স্বপ্নে পৃথিবীর দেশে দেশে কমিউনিস্ট পার্টি গড়ে উঠল। আমরা আজকে যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হয়ে কথা বলছি, সেই পার্টিও ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির উত্তরাধিকার বহন করে। 1948 সালে পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে 1948 সালে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল, যা আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হিসেবে পরিচিত। প্রতিষ্ঠা লগ্ন থেকে শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে বারে বারে কমিউনিস্ট পার্টি গর্জে উঠেছে। আর কমিউনিস্ট পার্টি যখন লড়াই করেছে শ্রমিকের, কৃষকের, মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্যে, কমিউনিস্ট পার্টির উপর বারে বারে হামলা নির্যাতন নেমে এসেছে। এদেশে শ্রমিক আন্দোলন করতে গিয়ে, কৃষক আন্দোলন করতে গিয়ে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কমিউনিস্ট পার্টির নেতা কর্মীদেরকে জীবন দিতে হয়েছে। বছরের পর বছর কমিউনিস্ট পার্টির নেতা কর্মীদেরকে জেল খাটতে হয়েছে, নির্যাতন ভোগ করতে হয়েছে। কিন্তু কমিউনিস্ট পার্টিকে আদর্শচ্যুত করা যায় নাই, কমিউনিস্ট পার্টিকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করা যায়নি। বেদনা এই কারণে যে আমরা এই যে দুঃশাসন, যাকে আমাদের পার্টি কমিউনিস্ট পার্টি দীর্ঘ 16টি বছর আমরা যে রাজনৈতিক লাইন গ্রহণ করেছিলাম, যে লাইনের মূল কথা ছিল দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো, এবং সেই বিকল্পের নাম ছিল বাম গণতান্ত্রিক বিকল্প। আমরা দুঃশাসন হটানোর জন্য লাগাতার সংগ্রাম করেছি। দুঃশাসন পালিয়ে গিয়েছে, কিন্তু দুঃশাসনের যে ব্যবস্থা, তার যে ভিত, যে ভিতের উপরে বিগত দুঃশাসন দাঁড়িয়েছিল, তার অবসান ঘটে নাই। এবং শুধু তাই নয়, গোটা দেশটা একটা চরম দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলতার জায়গায় চলে যাচ্ছে, যার কিছুটা আমাদের প্রবীণ নেতা, আমাদের পার্টির সিনিয়র নেতা কমরেড অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য আলোচনা করেছে। আমরা অত্যন্ত মর্মাহত হয়ে দেখেছি যে ঢাকার মিরপুর হাসপাতালের সামনে কিভাবে পাথর মেরে দিনে দুপুরে মানুষ হত্যা করা হয়েছে, এবং মৃত্যু নিশ্চিত করার জন্য নিথর দেহের উপরে বারবার পাথর মারা হয়েছে। আমরা দেখেছি চট্টগ্রামে
সনাতন জোটের সাধু চিন্ময় দাসের একটি বক্তব্যকে কেন্দ্র করে কি উন্মত্ততা সেখানে হয়েছে। আমি আদালতে চিন্ময় দাসের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, আমি আক্রান্ত হয়েছি। আমি বলেছিলাম চিন্ময় দাস কোনো রাজনৈতিক দল করেন না, তিনি একটি সম্প্রদায়গত অধিকার নিয়ে লড়াই করেন এবং সেখানে তাদের যে জোটের যে 8 দফা দাবি, তার একটিও রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দাবি ছিল না, শুধুই ছিল সম্প্রদায়ের নিরাপত্তা সংক্রান্ত। সুতরাং আমরা যদি মানবাধিকারে বিশ্বাস করি, যদি জাতিসংঘ সনদে বিশ্বাস করি, তাহলে চিন্ময় দাসের অধিকার রয়েছে তার পক্ষে আইনজীবী নিযুক্ত করার। এখন এই মানবাধিকারের কথা বলার সাথে সাথে এমন পরিস্থিতি হয়েছে যে এক ধরনের লেবেল যুক্ত করে দেওয়ার রাজনীতি এখন শুরু হয়ে গিয়েছে। আমরা তো এর জন্য অভ্যুত্থান করি নাই, আমরা তো এর জন্য দুঃশাসনের অবসান ঘটাতে চাই নাই যে বাংলাদেশে দিনে দুপুরে সেই জঙ্গলি জমানার মতো, আদিম সমাজের মতো পাথর মেরে মানুষের মৃত্যু নিশ্চিত করা হবে। আমরা তো এই জন্য অভ্যুত্থান করি নাই যে বাংলাদেশে বাউল লালনের ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হবে। আমরা তো এই জন্য অভ্যুত্থান করি নাই যে বাংলাদেশে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়াকে পতিতা বলে আখ্যা দেওয়া হবে। আমরা তো এই জন্য অভ্যুত্থান করি নাই যে বাংলাদেশে বাউল শাহ আব্দুল করিমকে নাস্তিক বলে আখ্যা দেওয়া হবে এবং তার চরিত্র হনন করা হবে। আমরা তো এই জন্য দুঃশাসনের অবসান চাই নাই যে বাংলাদেশে নতুন করে একটা মোল্লাতান্ত্রিক ধর্মতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে। কথা তো ছিল একটা বৈষম্য মুক্ত বাংলাদেশের, কথা তো ছিল কোটা নয় মেধা, কিন্তু আমরা কি দেখছি? মেধা তো নাই, বরং জঙ্গলি আইন এখানে চালু হয়েছে। দুর্নীতির চরম সীমা আমরা দেখছি, চাঁদাবাজির নতুন নতুন তকমা, নতুন উদাহরণ আমাদের সামনে আসছে। 9 মাসে এক একটি উপদেষ্টা আর এপিএস সম্পর্কে শত কোটি টাকার দুর্নীতির খতিয়ান আমাদের সামনে চলে এসেছে। অভ্যুত্থানের লক্ষ্য তো এটি ছিল না।